আজকে রান্না করমু গিয়া কি গিয়া না কি আজকে রান্না করমু চিকেন কারি মুরুগা কি একটা মুরুগ ভিজিয়ে রাখছি। তারপরে ফানি টানি তুলমু আর মুরুগটারে সুন্দর করে খাটিয়া নিমু। খাটা তো অলরেডি দোকানে দিয়া দিছে খাটিয়া গিয়া আর কিতা খাইমু রুটি পিঠা বানাইছি আজকে রুটি পিঠা খাইমু। তো তোমাদের সাথে শেয়ার করলাম, অবশ্যই তোমাদের ভালো লাগবো। তো রুটি পিঠার খাইগুলা কিরা করছি ডোগুলা তা দেখাইছি না, অবশ্যই সবার জানা আছে। পানি বসাইয়া দিলেও পানি উতরাইয়া গেলে পরিমাণ মতো চাউল পানি চাউলের গুঁড়া দেওয়া লাগে, রাইস ফ্লাওয়ার। আর এখন আমি কিতা করি, আসসালামু আলাইকুম সবাইরে জানাইলাম শুরুতেই। আর এখন চিকেনের পানিগুলা জড়িয়ে নিলাম, তারপরে চিকেনগুলা আমি খাটিয়া নেই আরও ছোটো ছোটো সাইজ করিয়া কিছু খারি সাইজে। আর বালা করি দইয়া তারপরে ক্যালেন্ডারও পানি জড়িয়ে নিব। আর রান্না করমু আজকে আলু দিয়া মাংস দিয়া চিকেন কারি আর রুটি পিঠা। ঈদের সময় খান না ভালো লাগে রুটি পিঠা খাইতে। আমার তো রুটি পিঠা না হইলে ঈদ লাগে হইছে না। ঈদের সময় রুটি পিঠা খাওয়া লাগে, আসলে আমার সেই ফেভার খুব বাদ। আর নাকে বন বন করে বুঝছো, মাত্র মাঝে বুঝতে পারবাই। তো এখন পেঁয়াজগুলা খাটিয়া দুইটা বড় সাইজের পেঁয়াজ খাটিয়া নিলাম, আর খাটিয়া পেঁয়াজগুলা দইয়া রাখলাম। এখন একটা কড়াই বইলাম চুলার মাঝে। তারপরে আমার পরিমাণ মতো দিয়া দিলাম তেল। তেল দেওয়া পরে দিয়া দিলাম দারুচিনি এলাচি তেজপাতা। আর দিমু রসুন বাটা আদা বাটা। ফ্যাট 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 করে ফুটিয়া উঠে পানি। তো রসুন বাটা আদা বাটা দেওয়ার পরে ডানা দিয়া একটু গুড়িয়া রাখবো। তারপরে রসুন আদা কিছু খসিয়ে যাইব, তারপরে পেঁয়াজগুলা খাটিয়া রাখছি ওগুলা এড করিয়া দিব। সিম্পল রান্না, আসলে রান্না কিন্তু অত সিম্পল হয়নি, রান্না খুব কষ্টকর। তখন পেঁয়াজটা আদা বাটা রসুন বাটা খসিয়ে গেছে কিছু, তখন আমি এড করিয়া দিলাম পেঁয়াজ। আর পেঁয়াজ দেওয়ার পরে একটু নাড়াচাড়া করিয়া ঢাকনা দিয়া ডাকিয়া রাখবো। দিয়া দিলাম আমার পরিমাণ মতো টেবিল স্পুনে 2 চামচ লবণ, কারণ চিকেনের সংখ্যাটা কিছু বেশি, তার জন্য পেঁয়াজও বেশি, লবণও কিছু বেশি লাগবো। বয়েল করা পেঁয়াজ থাকলে তো আমার লবণ দেওয়া থাকে, আজকে তো বয়েল করা পেঁয়াজ নাই। তো পেঁয়াজটা একটু কষিয়ে গেল, ডাকনা দিয়া ডাকিয়া রাখি, তারপরে আইরাম। তো দেখছো এখন পেঁয়াজটা কিছু খসিয়ে গেছে, আরবারও একটা পানি দিয়া পেঁয়াজটারে ভালো করে খসিয়ে নিব। লাগে তেল কম হয়েছে, কিন্তু পরে দেখা যায় তরকারির মাঝে তেল বেশি দেখা যায়। তো পেঁয়াজগুলো কিছু আস্ত আস্ত রওয়ার কারণে আমি আরবার একটু পানি দিলাম, পানি দিয়া পেঁয়াজটারে আরবারও খসিয়ে নিব, ডাকনা দিয়া ডাকিয়া রাখবো। পেঁয়াজটা খসিয়ে গেলে মশলা এড করবো। তো যদি কারো বালা লাগে তো আমি যেলা রাঁধছি আর কি রান্না করে খাইতে পারো, ওই মজাই আমার রান্না, বিশ্বাস করো কইরাম তোমরা। আর রান্না করবো কিতা দিয়া, আদা জামির যেন এখন জানি না কেউ খাইছো নি। তো একটা আদা জামির খাইতে রাখছি ওই দ্বারে। আর আদা জামিরের যে রস আছে ওগুলা চিফিয়া ফেলাই দেবো কিছু, নাইলে বেশি টেঙ্গো হয়ে যাব তরকারি। আদা জামিনের বাকলটা খাইতে আমার খুব স্বাদ লাগে, তো আজকে মনে করলো যে আদা জামির দিয়ে একটা তরকারি রান্না করি। এখন আরবারও আইলাম, পেঁয়াজটা দেখে কতটুকু খসিয়ে গেছে, মাশাআল্লাহ হইয়া গেছে। এখন আমি মশলা অ্যাড করিলাই। তো আমার পরিমাণ মতো দিয়া দিলাম 4 চামচে 2 চামচ কারি পাউডার। আর দিয়া দিমু হলুদ গুঁড়ো আধা 1 চামচ। আর মরিচ গুঁড়ো দিয়া দিমু আধা 1 চামচ। কারণ আধা 1 চামচ মরিচ গুঁড়ো দেওয়ার কারণ হইল গিয়া আমার দামানতে কিছু মরিচ বালা পায় না গিয়া, তার জন্য কিছু মরিচ গুঁড়ো কমাইয়া দিলাম। আর হলুদ গুঁড়ো দিয়া দিলাম 150 পরিমাণ মতো। হলুদ গুঁড়ো আমি এমনি কম দিই তরকারির মাঝে, তো আধা 1 চামচ তো আরও কম দিয়া দিলাম হলুদ গুঁড়ো। আর পাঁচফোড়নের গুঁড়ো দিয়া দেবো 4 চামচে 1 চামচ। ধনিয়া গুঁড়ো দিয়া দিব আধা 1 চামচ। জিরা গুঁড়ো দিয়া দিব আধা 1 চামচ। আর দিব গুয়ামরি বাখর হয় ফেনেল সিড দিয়া দিব আধা 1 চামচ। তো সব মশলা দেওয়ার পরে
ভালো করিয়া কষিয়ে নিব। মশলাটা যত কষিয়ে যাইব তো তরকারির তেলগুলা বাসব। তো দয়া করি পাশে থাকিয়া ভিডিওটা দেখবাই। তো যত মশলা কষিয়ে যার লাগলো লবণ যেমন একটু কম হয়েছে আমার কাছে লাগে, তারপরে আরো আধা চামচ লবণ দিয়া দিলাম। নাকে দিয়ে সর্দি পড়ে নিবাই দিয়া তরকারি সর্দি পড়ে না, বুঝছো নি? বয়স দেওয়ার সময় একে নাকে দিয়ে সর্দি পড়ে। তরকারি তো রান্নাম একদিন, বয়স দিলাম আর একদিন। দেখছো মশলা যত খসিয়ে যায়, যে মশলা তো তেলগুলা উপরে দিয়ে বাসিয়া উঠে, তো সুন্দর লাগে কালারটা গিয়ে। তখন আমি খাটিয়া রাখছিলাম যে চিকেন মুরগটা, তো ওগুলা ভালো করে ধুইয়া নিলাম আর তারপরে মিশিয়ে দিব মশলার সাথে। আর একটু নাড়াচাড়া দিয়া ডাকনা দিয়া ডাকিয়া রাখবো। তো চিকেন তো অনেক পানি বার হইব। মুরগটা খসিয়ে গেল, তারপরে আমি আদা জামি এড করবো। আর ওই দ্বারে কি করি, রুটি পিঠাও আস্তে আস্তে খোলা দিতাম, বুঝছো নি? খোলা দেওয়া লাগে। তাওয়া একটা ফানোর মতন তাওয়া বসাইয়া, তো অবশ্যই আমরা যারা যারা রুটি পিঠা খাও অবশ্যই জানরা কিভাবে করা লাগে। তো রুটি পিঠা করতে কইলাম তো যে পানি বই দিলে পরিমাণ মতো, আর তারপরে ফাইন চাউলের গুঁড়ি যে ওটা দিয়া ডো বানাইলে উতরাইয়া উঠলো পানি, আর তারপরে পরিমাণ মতো তোমার পানির মাঝে দিলা ওলা চাউলের গুঁড়া দিবাই। আর একটু লাড়িয়া ডাকনা দিয়া কিছু সময় লাগি ডাক্কা রাখবা, খাইটা কিছু শক্ত হইব, তারপরে ঠান্ডা হওয়ার পরে বললা নিবাই। তো চিকেন তো এখনো পানি বারোর আর খসিয়ে যার সুন্দর হইয়া এখন বালা করে বক বক করে উতরাইছে। তারপরে আমি আদা জামির আস্তে আস্তে এড করি। তো রুটি পিঠার কথা কইছিলাম জানে, রুটি পিঠা আসলে ঈদের সময় রুটি পিঠা না হইলে তো লাগে ঈদ নাই। কার কাছে লাগে কইও, আমার কাছে লাগে রুটি পিঠা একটা ঈদের সময় খাওয়া লাগে আমার। মাঝে মধ্যে তো এমনিও খাই রুটি পিঠা করিয়া, আর ঈদ আইলে লাগে রুটি পিঠা না হইলে ঈদ নাই। তো দেখছো রসগুলারে কিতা করছি, জুসগুলারে চিফি 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 ফেলাই দিছি, আর শুধু বাকলগুলা দিছি, যেহেতু ঠেঙ্গা হইতো না গিয়া, শুধু গ্রান করবার লাগে। আদা জামিনের একটা গ্রান আছে, তো গ্রানটা করবার লাগে। তো আজকে রান্না হইলো আমার আলু দিয়া, মাংস দিয়া, আর চিকেন দিয়া, আদা জামির দিয়া। তখন আমি ডাকনা দিয়া ডাকিয়ে রাখি আর ভালো করে বক বক করে উতরাক, তারপরে আর বারো আইরাম। যদি কেউ খাও না, রান্না করে খাইয়া দেখবাই, অবশ্যই খুব স্বাদ হয়েছে তরকারিটা। মাশাআল্লাহ, কালারটা তো দেখতে খুব ভালো লাগে গিয়া, খুব সুন্দর হয়েছে একটা কালার। তখন আমি মরচুর গুঁড়া কিছু কমাইয়া দেওয়ার কারণ হয়েছিল, ওই কয়টা কাঁচামরিচ দিয়া দিলাম, আর দিলাম ফ্রোজেন বাকর পাতা। তখন আমার পরিমাণ মতো আমি একটু জুল দিব, আর জুল দিয়া নাড়াচাড়া করিয়া ডাকনা দিয়া ডাকিয়া রাখি দিব। তো খাইবাই সবে রান্না করিয়া, বুঝছো নি? খুব মজার তরকারি, আদা জামির মুরগের মাংস, অসাধারণ স্বাদে গন্ধে অতুলনীয় ভরপুর তরকারি হয়েছে। তো শেষ আমার নাড়াচাড়া করিয়া এখন আমার পরিমাণ মতো জুল দিলাম, আর জুল দিয়া তোমরা দেখাইলাম না, দেখছো তো কতটুকু জুল দিছি। জুল দেওয়ার পরে এখন ডাকনা দিয়া ডাকিয়া রাখি, আর বক 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 করি উতরাইয়া যাইব, তারপরে চুলার গ্যাস বন্ধ করিয়া নিব। কইবাই শোনা ফাঁকি অকল কিরা লাগলো তোমরা কাছে আজকে আমার আদা জামির দিয়া চিকেন রান্না, আর তারপরে হইলো আলু দিয়া, মাংস দিয়া, আর ঈদের জন্য রুটি পিঠা। তখন আমি ডাকনা দিয়া ডাকিয়ে রাখি, বক বক করে উতরাক, তারপরে তোমরা কাছে আইরাম আরবার আইয়া দেখাইরাম। দেখছো নি খুব সুন্দর উতরিয়ে গেছে। তখন আস্তে আস্তে চুলার গ্যাস বন্ধ করে দিব। আরে আমার ময়না পাখি চিননি তারে, পাখি চিননি তারে, যে জন আমার মন হেরিল,
বাঁশির সুরে পাখি চিননি তারে। এখন বন্ধ করিয়া দিলাম চুলার গ্যাস। আর দেখো চান কিলো হয়েছে তরকারিটা, মাশাআল্লাহ কইবা সবে খুব মজাদার তরকারি। কালারে জেলা দেখা যার, খাইতেও অসাধারণ স্বাদ হয়েছে। তো রান্না করবা সোনা ফাঁকি অকল আদা জামির দিয়া মুরুগ দিয়া। আসলে মাছ দিয়া তো আমরা সবসময় আদা জামির দিয়ে খাই, ট্রাই করিয়া দেখবা একদিন মুরুগ দিয়া, খুব ভালো লাগে। তো এখন আস্তে আস্তে আমার রুটি পিঠাগুলো করি আমি। রুটি পিঠার খাই হইলো, তারপরে খাইগুলা মাঞ্জিয়া নিলাম, ডো বানাইয়া নিলাম, তারপরে বেলাইন দিয়া কি করলাম বেলে নিমু। তারপরে কি করমু, চুলার মাঝে একটা ফান বইয়া ফানোর মাঝে আস্তে আস্তে কুলা দিব। আর কুলা দিয়া মজা করিয়া আলু দিয়া মাংস দিয়া রুটি পিঠা খাইতে খুব স্বাদ। আরে আমার ময়না পাখি চিননি তারে, পাখি চিননি তারে, যেজন আমার মন হেরিল, বাঁশির সুরে পাখি চিননি তারে। আরে আমার ময়না পাখি চিননি তারে, পাখি চিননি তারে, যেজন আমার মন হেরিল, বাঁশির সুরে পাখি চিননি তারে। তো দেখছো নি তাওয়া বসাইলাম, আর একটা একটা করিয়া তাওয়ার মাঝে দিব। এক সাইড হইব, আর এক সাইড দিব, উল্টাইয়া দিব, আর এক সাইড দিব কিলা উল্টাইয়া দিব। তারপরে এইভাবে সবগুলারে বাজিয়া নিব। আর বাজার পরে একটা কাপড় দিব ঠের মাঝে, আর তারপরে পিঠাগুলা তুলি তুলি রাখবো। খুব মচমচে লুসলুসে পিঠা হয়েছে। মাংস দিয়া সবে রান্না করে খাইবাই রুটি পিঠার ওই ধরনের খাই করছিলাম, ডেকটাও রয়েছে। এখন আস্তে আস্তে সবগুলা গুছিয়ে নিব। রান্না করা অনেক ঝামেলা, সবগুলা আঠানি লাগে, টাইনি করা লাগে। তো ভালো থাকবাই সোনা ফাঁকি অকল, সুস্থ থাকবাই সবাই, দোয়া করি। আর ভালো লাগলে রুটি পিঠা খাইবাই আলু দিয়া মাংস দিয়া রান্না করিয়া। তো আজকের মতন আস্তে আস্তে সবার কাছ থেকে বিদায়। অবশ্যই আবারও দেখা হইতে পারে পরবর্তী কোনো রেসিপি, যদি ঘরের লগে রান্না করি নিয়ে আইব তোমরা লাগি। ধন্যবাদ যারা কষ্ট করি আমার সাপোর্ট দিরায়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাই।